This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Justice! Justice! টিএমসির গুন্ডারা আমাদের আটকে দিয়েছে, আপনারা দেখুন। আমি বন্ধ করবো না, বন্ধ করবো না, মেয়েদের গায়ে হাত দেবে না প্লিজ। অশোক চ্যাটার্জি চেয়ারম্যান, তার ছেলে পার্থভৌমিক ঘুরে চলে গেছে, তারপরে অ্যাকশন শুরু হয়েছে। এলাকার মানুষ প্রতিবাদ করে, আপনি এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কেন? টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজ শর্মিষ্ঠার হটস্পট হচ্ছে নৈহাটি। হঠাৎ নৈহাটি কেন? এই তিলোত্তমা ইস্যুতে গোটা রাজ্যে যখন প্রতিবাদ চলছে, তখন নৈহাটিতে আমরা দেখলাম একদল মহিলা, তারা প্রাক্তনী স্কুলের 8টি স্কুলের প্রাক্তনী, তারা প্রতিবাদ করছিলেন। তাদের উপর হামলা চালানো হলো, তাদেরকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর এমন পরিস্থিতি যে তারা পুলিশে অভিযোগ দায়ের পর্যন্ত করতে গিয়েছিলেন না, পুলিশ কোনো রকম তাদের অভিযোগ নেয়নি, উল্টে তাদেরকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি এও অভিযোগ উঠছে যে থানায় ঢুকে তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটানো হলো? এবং দেখুন, আজই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু দরাজ সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নৈহাটিতেই যে শুধুমাত্র প্রতিবাদীদের উপর হামলা চালানো হয়েছে তা নয়, কয়েকদিন আগে আমরা সেই বারাসাতেও দেখেছি, সেখানেও কিন্তু প্রতিবাদীদের উপর হামলা চালানো হয়েছে এবং সেখানে অবশ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তাই মনে হচ্ছে বারবার কেন প্রতিবাদীদের উপর এরকম হামলা চালানো হচ্ছে, কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তর খোঁজা খুব প্রয়োজন। চলুন এবার নৈহাটির দিকে রওনা দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে ঘটনা 9ই আগস্ট ঘটেছে, আজ 9 সেপ্টেম্বর, এবং স্বাভাবিকভাবে আজ একটা কিন্তু ঘটনাবহুল দিন। সুপ্রিম শুনানি, সেখানে রাজ্যের পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলো, সিবিআই এর পক্ষ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হলো, এবং সিবিআই এর কড়া অবজারভেশন আপনাদের আজ সারাদিন আমরা তুলে ধরেছি। কিন্তু নৈহাটিতে ঠিক কি ঘটনাটা ঘটেছে গতকাল রাতে, সেখানে প্রাক্তনীরা তারা যেমন মিছিল করছিল, প্রতিবাদ করছিল, উল্টো দিক থেকে তৃণমূলেরও একটি মিছিল আসে। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় মারধর করা হয় বলে অভিযোগ। নৈহাটি পৌঁছে গিয়েছি, যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য শুনবো, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের প্রত্যেকের বক্তব্য শুনবো। কিন্তু তার পাশাপাশি আজকের আপডেটও তো দিতে হবে, কারণ আজকে যে সিবিআই খামবন্ধ অবস্থায় যে রিপোর্ট জমা দিয়েছে আদালতে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলেছেন যে যা দেখে মনে হচ্ছে তদন্ত এগোচ্ছে। তার পাশাপাশি কিন্তু তিনি জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন যে আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, না হলে যে কোনো ব্যবস্থা নিতে পারে রাজ্য, তাতে আদালতের কিছু করার থাকবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে এবার আস্তে আস্তে উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। এই সমস্ত আপডেট আজ সারাদিন হলো, সেগুলো তো সারাদিন দেখলেন। কিন্তু এই যে ঘটনা শুধুমাত্র বারাসাতে ঘটেছে, শুধুমাত্র নৈহাটিতে ঘটেছে তা না, উত্তরবঙ্গে আমরা মাথাভাঙাতেও দেখেছি, সেখানে প্রতিবাদীরা যে দেওয়াল লিখন বা রাস্তায় যে পেন্টিং করেছিলেন তা ধুয়ে রীতিমতো রং করে দেওয়া হয়। এই অভিযোগগুলো বারবার উঠছে। কোথাও একটা বলা হচ্ছে যে প্রতিবাদীদের উপর চাপ তৈরি করার চেষ্টা হচ্ছে। সত্যিই কি তাই? আমি অন্তত এই নৈহাটির ঘটনাটা একটুখানি গভীরে ভেতরে প্রবেশ করি। প্রতিবাদীরা রীতিমতো আতঙ্কে রয়েছেন। স্বাভাবিকভাবে তারা কেউ তাদের পরিচয় জানাতে চাইছেন না, কারণ এখনো পর্যন্ত থানায় কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। তাদের পক্ষ থেকেও তো বক্তব্য রয়েছে, সেই থানায় এখনো পর্যন্ত অভিযোগ নেওয়া হয়নি। আমি 5 জনের সঙ্গে কথা বলবো, কিন্তু সেখানে 5 জন ছিল না, সেখানে কতজন ছিল? মিনিমাম সেখানে কালকে আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে মিনিমাম 500 থেকে 700 লোক ছিল। কটা স্কুলের প্রাক্তনী ছিল? 8টা স্কুলের প্রাক্তনী ছিল।
8টা স্কুলের প্রাক্তনী ছিল। আমি তো এখানে আপনাদেরকে যা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, মানে অনেক ছোট ছোটও রয়েছে, প্রত্যেকের উপর হামলা চালানো হয়। একদমই, মানে শিক্ষক শিক্ষিকা ডাক্তাররা ছিলেন, কিছু ছাত্রছাত্রীরা ছিলেন এবং প্রাক্তনীরা ছাড়াও স্কুল স্টুডেন্টরাও ছিল আমাদের সাথে, তাদের উপরও হামলা চালানো। যারা খুব ছোট ছোট, আমি তাদের সঙ্গে একটু কথা বলি। আপনাকে কি করা হয়? আমরা ভিডিও বানাচ্ছিলাম, যখন আমাদের উপর অত্যাচার করা হয়, হামলা করা হয়, আমরা ন্যাচারালি দাঁড়িয়ে যাই, কারণ তখন সামনে কেউ ছিল না ভিডিও করার মতন। আমি যখন ভিডিওটা করতে শুরু করি তখন এসে বলা হয় এই যে এরা ভিডিও করছে, এদেরকে মারো, অত্যাচার করো, রেপ করো, এক্সেট্রা। আমাদের এই ধরনের অত্যাচার এবং হুমকি দেওয়া হয়, এবং নানা রকম হুমকি দেওয়ার পর ফোনের ক্যামেরা যেগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হয়। পাশে একটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে ছিটকে। কাউকে চেনেন? মানে যাদের মানে নাম কি নেওয়া যাবে? ভয় পাচ্ছেন? হ্যাঁ, আমি ফেসবুক লাইভ করছিলাম, সঙ্গে সঙ্গে আমাকে আমার ফোনটা কেড়ে নেওয়ার একটা চেষ্টা করে, কিন্তু আমি জোর করে চেপে রেখেছিলাম ফোনটা। তারপরে একটা বয়স্ক লোক আমার পায়ের ওপর এসে দাঁড়িয়ে পড়ে। আমার সাথে একজনও ছিল, আমার দিদি ছিল। সে যখন ফোনটাকে কাড়াকাড়ি করে, সে আমাকে ধাক্কা মারে, হাত ধরে টানে, চুল ধরেও টানে। বয়স্ক মানুষ, বয়স্ক আমার বাবার মতন। 100 থেকে 150 জন তৃণমূলের নেতারা চড়াও হয়, বলে যে ভিডিও করছিস কেন, তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে, বলে আমাদের উপর হামলা করা হয়। আমার যে একজন ছেলে বন্ধু ছিলেন তাকে মারা হয়, তাকে গার্ড করাতে আমাকে অকথ্যভাবে মারা হয়, তার চশমা ভেঙে যায়, আমার স্পাইনাল কর্ডে লাগে। মিছিল যেখানে করেছিলেন সেখানে পুলিশ ছিল না? কোথাও পুলিশ ছিল না? পুলিশ এগোচ্ছিল, পুলিশ আমাদের কোনো প্রোটেকশন দেয়, পুলিশ কোনো রকম প্রোটেকশন দেয়। আমরা কালকে থানায় গেছিলাম, কিন্তু আমাদের যে থানার বড়বাবু, সে কোনো অভিযোগ নেননি এবং আমাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছে। তাড়িয়ে দেওয়া হয়েছে মানে আমার কাছে বেশ কিছু ভিডিও রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে এক পক্ষ মারতে মারতে আপনাদেরকে থানার ভেতর, মানে আপনারা ঢুকে যাচ্ছেন, আর ওদিকে পুলিশের প্রেসারে আপনারা আবার থানা থেকে বেরিয়ে আসছেন। আমার জন্মস্থান নৈহাটি, এখান থেকে আমি বড় হয়েছি, এখানে আমার সব, এবং আমি নিজে একজন শিক্ষিকা। আপনি একজন যখন শিক্ষিকা, আমার একটা প্রশ্ন, যে চেনেন তো প্রত্যেককে চেনেন, আপনি বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলেন আপনি প্রত্যেককে চেনেন, নাম বলতে পারবেন? মানে কার নেতৃত্বে কাকে কাকে সামনে দেখেছেন? সবাইকে চেনা বা সবাইকে সেই মুহূর্তে হয়তো আইডেন্টিফাই করা সম্ভব হয় না, বা আমি 3-4টে নাম চাই, কারণ আমি বেশ কয়েকজনের নাম পেয়েছি যেগুলো আমরা মার্ক করছি। মানে কার নেতৃত্বে হয়েছে? পুরো শাসক দল ছিল, শাসক দলের সমস্ত কাউন্সিলররা ছিলেন, এবং চেয়ারম্যান, নৈহাটির চেয়ারম্যান নিজে ছিলেন। তার ছেলেকেও বেশ কিছু জায়গায়, অবশ্যই তার ছেলে, তার সঙ্গে তারা থাকেন, সমস্ত পুরো দল ছিল। তারা একদম পরিকল্পিতভাবে এসে হামলা করলো। সেটাই প্রশ্ন। আমরা চাইছি আরজি করের বিচার, আমরা চাইছি তিলোত্তমার বিচার। নৈহাটি প্রশাসন, শাসকের কিসে আঘাত লাগলো বুঝতে পারছি না। আপনারা আরজি করের বিচার চাইছেন, আজকে আপনাদের উপর যেভাবে হামলা হলো আপনাদের বিচার কে দেবে? পুলিশ তো এখনো অভিযোগ নেয়নি, আপনারাই অভিযোগ করছেন। একদম তাই, সেটাই বুঝতে পারছি না। রাস্তায় যখন, আমি তো যারা রয়েছে এদের থেকে অনেকটা বড়, একজন শিক্ষিকা, অনেকে আমার ছাত্রী সম, তাদের চোখের সামনে যখন ফেলে মারছে, আমি জোর হাত করেছি পুলিশের কাছে যে ওদেরকে দেখুন, মারা হচ্ছে, ওদেরকে বাঁচান। বলছে কোথায় কি হচ্ছে কই দেখতে পাচ্ছি না তো, এরকম সেই রকম কথা পর্যন্ত বলেছে। আমরা এফআইআর করতে গেছি, ওরা ছোট, ওদের গলা ধাক্কা দিতে পেরেছে। আমি যেহেতু একটু বড়, আমায় গলা ধাক্কা দেওয়ার সাহসটা পাইনি। আমাদের ঘুরিয়েছে, কিছুক্ষণ টাইম ওয়েস্ট করেছে। সেই টাইম ওয়েস্ট করার মধ্যে আবার চেয়ারম্যানের নেতৃত্বে পুরো শাসক দল থানার মধ্যে ঢুকে রীতিমতো হুমকি চমকি দিচ্ছে, এবং একজন লাল জামা পরা একটি ছেলে মিছিলে ভীষণ ভাবে সবাইকে মারছিল। আচ্ছা, তাকে থানার মধ্যে দেখা যাওয়াতে স্বাভাবিকভাবে একটু বয়স যাদের কম তাদের তো আবেগটা বেশি, তারা সঙ্গে সঙ্গে চিৎকার করে এই ছেলেটি মেরেছে। সঙ্গে সঙ্গে তাকে পুলিশ লুকিয়ে ফেলে, মানে তাকে সরিয়ে নিয়ে যায়। উল্টে পুলিশ তখন বলে, দেখুন প্রভোকেশন আপনারা ছড়াচ্ছেন, এখানে এসে থানায় হুজ্জুতি করছেন, আপনাদের এবার প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। ভীষণ বুঝে শুনে পা ফেলতে হচ্ছে, কারণ যারা পথে নেমেছিলেন তারা ভয় রয়েছেন, আর আমরা তো চলে যাব। সত্যি তাদের নিরাপত্তাটা তো তাদেরকেই দেখতে হবে। আমি দুজনকে পেয়েছি যারা মুখ দেখাচ্ছেন, কারণ তাদের একটু হলেও ভয়টা কেটেছে। মুখ দেখাচ্ছে বলে আমার আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি ওর এখানটা দেখছি যে রীতিমতো কালশিটে পড়ে রয়েছে। এটা কি কালকের? হ্যাঁ, গতকালের।
কজন আপনার উপর হামলা চালায়? মোটামুটি 7 থেকে 8 জন একসাথে ঘিরে ধরে রামকৃষ্ণ মোড়ে আমাকে মারধর করে, ঘুষি চালায়, আমার চোখের চশমা ভেঙে দেওয়া হয়, আমার যে বুকে যে ব্যাজ ছিল, যে ব্যাজে লেখা ছিল শোক নয় দ্রোহ, সেইটা ছিঁড়ে দেওয়া হয়। এবং তাছাড়া আমার আরো বিভিন্ন জায়গাতে চোট লেগেছে, এই মাথার পেছনে, পাঁজরের কাছে চোট লেগেছে। আপনারা হাসপাতালে গিয়েছিলেন মানে ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, আমরা হাসপাতালে গিয়েছিলাম। গতকালকে আমরা গোলঘর হাসপাতালে গিয়েছিলাম, তারপর আজকে আবার আমরা চিকিৎসা করিয়েছি আপাতত। কিন্তু পুলিশ তো রিপোর্ট নেয়নি? না, পুলিশ তো আমাদেরকে থানা থেকে মানে ধাক্কা দিয়ে বের করে দিল। আমরা এফআইআর করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ সেই এফআইআর নেয়নি। আচ্ছা, আমাদের কাছে একটা ভিডিও রয়েছে যেখানে দেখতে পাচ্ছি লাল জামা পরা একটা ছেলেকে বেশ কয়েকজন ঘিরে বেধড়ক মারধর করছে। ওটা আপনি? আপনার ঠোঁটটাও ফেটে গেছে, কালশিটে পড়ে গেছে, আমি ভেতরেও ফেটেছে। এবং আমি তো দেখলাম যে ভয়ানক, ও যেমন বলছে 7-8 জন, মানে আপনার উপর তো আরো অনেক। এবং আমাকে প্রথম থেকেই ওরা টার্গেট করতে থাকে, মানে নৈহাটি পৌরসভার পর থেকেই, তার আগেও মারধর করা হয়। আমাদের স্কুলের যারা স্যার ছিলেন তারা আমাকে বাঁচাতে গিয়ে তারা আক্রান্ত হয়। সেখান থেকেই আমাদের আস্তে আস্তে মারধর চালু হয়েছে, ধাক্কাধাক্কি চালু হয়েছে। আমরা বারবার একটাই কথা বলতে চেয়েছিলাম যে আমরা এখানে সবাই প্রার্থনী আছি, আমরা নন পলিটিক্যাল স্লোগানই দেবো, আপনারা বিশৃঙ্খলা করবেন না, মিছিলের সাথে থাকুন, গলা মেলা। আচ্ছা, এটাই বলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল যে তারা স্লোগান যেটা দেবে সেটাই আমাদেরকে গলা মেলা। ওকে, সমস্যাটা শুরু হয়েছে এখান থেকে, যে তারা বলবে মানে তৃণমূলের মিছিল যেটা ছিল সেখানে যে স্লোগান চলছিল সেই স্লোগানে আপনাদের গলা মেলাতে হবে, সেটা আপনারা মানেননি? না। আচ্ছা, আমাদের স্যারেরা বলেছিল যারা প্রাক্তনী আছে তারা আমাদের স্কুলের যারা আছে তারা আমাদের স্কুলের মিছিলে ঢুকে যায়, নাহলে যারা বাইরের আছে যাদেরকে স্যাররাও চিনতে পারছিলেন না, আমরাও অনেকেই চিনব না, একটু স্বাভাবিক, তো তাদেরকে স্যাররা মানববন্ধন করে আটকে দিয়েছে। এটা ক্ষোভের আরো একটা বড়, যে তাদেরকে কেন মিছিলে ঢুকতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, যেহেতু তারা বিশৃঙ্খলা করছিল বলেই স্যাররা এটা করেছিল, তার জন্য স্যারদের গায়ে হাত পড়েছিল। কাউকে চেনেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে নৈহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, তিনি নিজে উপস্থিত ছিলেন। মানে এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে? তৃণমূলের নেতা সনত দে তিনি উপস্থিত ছিলেন, অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি তিনি উপস্থিত ছিলেন। এই যে এটা অভিজিৎ চ্যাটার্জি? হ্যাঁ, আচ্ছা, অভিজিৎ চ্যাটার্জি। আচ্ছা, এছাড়া তৃণমূল নেতা বিষ্ণু তিনি উপস্থিত ছিলেন, মানে এবং তৃণমূলের অনেক। আচ্ছা, এই যে সাদা পাঞ্জাবি পরা ইনি কে? ইনি তৃণমূলের নেতা, নামটা আমি ঠিক। গোপীনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা। হ্যাঁ, ঠিক। গোপীনাথ ঘোষ। আর ইনি কে? বিষ্ণু। ইনি এই যে সাদা জামা পরা আর একটা ভিডিও, ইনি বিষ্ণু। আচ্ছা, এখানে কি পুলিশের কোনো আধিকারিক রয়েছে? এই যে আমি একটা ভিডিও ফুটেজ পাচ্ছি লাল টি শার্ট পরা। দেখুন, পুলিশের ভূমিকাটা যা ছিল, পুলিশ আমাদের যখন মিছিলটা শুরু হয়েছিল তখন মিছিলের সঙ্গে কিছু পুলিশ ছিল, কিন্তু যখন আমাদেরকে মারা শুরু হয়, আমরা যখন আক্রান্ত হই, সেই সময় থেকে আমরা আর কোনো পুলিশকে দেখতে পাইনি। 2-1 হয়তো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, কিন্তু তারা কোনো রকম কোনো ভূমিকা নেয়নি। পুলিশ পুরোপুরি দাঁড়িয়ে থেকে এই ঘটনাটাকে ঘটতে দিয়েছে। এমন বেশ কিছু ছবি রয়েছে যেগুলো আপনাদের সামনে দেখাতেও পারবো না, সেগুলো শোনাতে আমি পারি। আমার কাছে একটা ভিডিও এলো যেখানে দেখা যাচ্ছে যে আপনার এবং আরো অনেক মহিলা ছিলেন যাদের জামা পুরোপুরি ছিঁড়ে দেওয়া হয়েছে, কিন্তু পেছনে বলা হচ্ছে আমরা থামবো না, বিচার চাই। মানে এটা তো সাংঘাতিক ভয়ানক অভিজ্ঞতা। আপনারা যে ঘটনার বিচার চাইতে পথে নেমেছেন, আপনাদেরকে সেরকমই ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। একদমই, মানে খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজকে তিলোত্তমা কাণ্ডের 1 মাস পূরণ হলো এবং কালকে রাত্রে আমাদের সাথে যেভাবে নোংরামি করা হয়, আমি নোংরামি কথাটাই বলছি, সেটা মানে আমার মনে হয় গোটা দেশের কাছে খুব লজ্জার বিষয়। এবং কালকে আমরা পুরোপুরি একদম একটা অরাজনৈতিক মিছিল করছিলাম। আমরা যখন যাই, আমাদের সিনিয়ররা ওখানে ছিলেন, তারা আমাদের ইনস্ট্রাকশন ছিল আমাদের কাছে, প্রত্যেকের কাছে, যে আমরা কোনো রাজনৈতিক স্লোগান দিতে পারবো না, কোনো প্রভোকেটিং স্লোগান আমরা ইউজ করতে পারবো না। তার মানে যেটা বলছেন পার্থ ভৌমিক, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওখানে স্লোগান দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগ।
একদম। এবং তার প্রমাণ উনি, আমি জানি না, আমি উনাকে ডাইরেক্টলি বলছি না, কেউই দেখাতে পারবে না, কারণ আমরা দিইনি। এবং অদ্ভুতভাবে ওরা আমাদের মেরেছে, আমরা কেউ ওদেরকে পাল্টা মারিনি, কারণ আমাদের মনে হয়েছে আমরা স্টুডেন্ট, আমরা প্রতিবাদ করতে নেমেছি। এবং ওই অবস্থায় যখন আমাদের জামা ছিঁড়ে দেওয়া হয়, আমাদের মোলেস্ট করা হয়, আমাদের গায়ে হাত দেওয়া হয়, যখন মিছিলটা শুরু হয় স্বপ্নবীথি পার্ক, নৈহাটির স্বপ্নবীথি পার্কের সামনে থেকে, আমরা তখনই যারা দলের লোকজন তারা ঢুকতে চেয়েছিলেন এবং প্রথমে কিছুটা বচসা হলেও আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি। আচ্ছা, এক দি পয়েন্ট গিয়ে মানে শাসক দলের লোক ঢুকতে চায়। ওনারা বলেন যে আমরা তো প্রাক্তনী, আমরাও তোমাদের সাথে মিছিলে হাঁটতে চাই। তো আমরা বলি, আমরা কিছুক্ষণ না করতে করতে, কারণ ওনারা খুব আইডেন্টিফাইড ফেস, তো না করার পরে যখন সিনিয়ররা বলেন যে ওনাদেরও সুযোগ করে দাও, তখন ওনারা ঢোকেন। এবং অদ্ভুতভাবে যারা কালকে আমাদের মেরেছে ওইখানে দাঁড়িয়ে, তাদের সাথে কিন্তু আমরা অরবিন্দ রোড, নৈহাটি অরবিন্দ রোড, বড় মার সামনে দিয়ে তাদের সাথে আমরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে অতটা গেছি। শাসক আজকে চেষ্টা করছে, তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে, কেন এটা তারা করবে? সাধারণ স্টুডেন্টরা নামছে, আমরা তো ন্যায্য বিচারের দাবিতে নামছি, আমরা তো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য নামছি না। কালকে যেমনি ভাবে মারা হলো, আমরা নৈহাটি থানায় ঢুকলাম, নৈহাটি থানায় ঢুকে আমাদেরকে মেরেছে। আপনাদের যখন এই মিছিল চলছিল তখন একজন পুলিশের পদস্থ কর্তাকে দেখা গেছে? তো অনেকেই ছিলেন। এই ভদ্রলোককে আইডেন্টিফাই করতে পারবেন? লাল জামা পরা, লাল টি শার্ট পরা, উনি কে? এই যে নৈহাটি থানায় আপনি যাবেন, চিনে যাবেন। মানে পুলিশকেও আইডেন্টিফাই করতে ভয় পাচ্ছে। আজকে আমরা যখন মুখ লুকিয়ে এরকম কথা বলছি, তাহলে তো দিদি বোঝা উচিত যে কেন আমরা পাচ্ছি। 1 মাস আগের ঘটনা, নৃশংসতা, তারপরে সেই তার বিচারের দাবি চেয়ে আমাদের রাস্তায় নামা, সবাই রাস্তায় নেমেছে নিজেদের মতো করে। তার 1 মাস পরে আমরা দেখেছি যেটা কালকে ঘটেছে, তার বিবরণ দেখে বা আমরা যারা উপস্থিত ছিলাম তারা বুঝতে পেরেছি এটাকে বলে মাস মলেস্টেশন। ছেলে মেয়ে নির্বিশেষে সবার উপর অত্যাচার হয়েছে কালকে রাস্তার মধ্যে। তারপরে আমরা যখন পুলিশ স্টেশনে গেছি, সেখানে কোনো প্রকার সুরহা তো পাইনি, বরঞ্চ সেখান থেকে ভয়ের আবহে আমরা বেরিয়েছি। আজ সারাদিন রাস্তায় বেরিয়েছো? রাস্তায় তো বেরোতে হবে, বেরোচ্ছি। কিন্তু আর একজন পাশে মাথা নাড়ছে, আমি দেখাতে পারলাম না, আর একজন পাশে ঘাড় নাড়ছে, না সে ভয় বেরোয়নি। স্বাভাবিক, তার ফ্যামিলি রয়েছে। হ্যাঁ অবশ্যই। অনেকে ভয় বেরোচ্ছে না, মানে তোমাদেরকে রাস্তায় বেরোতেই হবে। এরপর সাহসটা পাবে কোথা থেকে? 1 মাস আগে যে ঘটনাটা ঘটেছে, আমার আপনি বলার সময় বললেন আমার নাকে আঁচড়, চোখে লেগেছে, গালে লেগেছে। 1 মাস আগে ঘটনাতে আমরা দেখেছি চোখে জল নয়, রক্ত ছিল, সারা গায়ে আঁচড় ছিল, সারা গায়ে বিভিন্ন রকমের ক্ষত ছিল। আমাদের অনেকেই যারা রাস্তায় ছিল তাদের উপর অনেক রকম আক্রমণ হয়েছে, অনেকে খুব বাজেভাবে আহত, কিন্তু আমাদের মধ্যে সাহস হয়তো সেই 1 মাস আগের ঘটনাটাই দিয়ে যাবে। তাই যতদিন না বিচার হবে আমরা তো রাস্তাতে রয়েছি, রাস্তায় থাকবে, প্রতিবাদ করতে পারবে। একদম। এখনো পর্যন্ত অভিযোগ পড়েনি, প্রতিবাদ চলবে? প্রতিবাদ তো চলবে, প্রতিবাদ চলবে। এটাই হচ্ছে বয়স, মানে না, এই প্রতিবাদ মিছিলের সঙ্গে আমি যেমন দেখছি বয়সটাও কোনো রকম মিল নয়। অনেকে বলেন যে স্টুডেন্ট অবস্থায় সেই প্রতিবাদটা যতটা জোরালো দেখা যায়, যতটা বয়স বাড়তে থাকে সেই প্রতিবাদের ঝাঁজ নাকি কমতে থাকে, কিন্তু তিলোত্তমা ইস্যুতে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, কারণ 8 থেকে আসি প্রত্যেকে প্রতিবাদের সামিল। ভয়, প্রচন্ডভাবে ভয়, কিন্তু এই ভয়ের মধ্যেও আমরা রাস্তায় নেমেছি প্রথম দিন থেকে। প্রথম যখন আমাদের রাত দখলের ডাক দিল, সেদিন থেকে গতকাল অবধি আমরা রাস্তায় ছিলাম। রাস্তায় গতকাল মার খেতে হয়েছে, মার খাওয়ার পর আমরা মিছিল করেছি, মিছিল করার পর থানায় গেছি। আমি যখন থানা থেকে বেরোচ্ছি, সেখানে আমাকে এখানকার তৃণমূলের যারা শাসকের যারা নেতারা তারা আঘাত করে। আমি বাইকে ছিলাম, বাইকে তাড়া করা হয় বাড়ি অবধি। এমনকি তারপর থেকে আমি বাড়িতেই ছিলাম, রাতের বেলা ভয়ে ছিলাম, কারণ বাড়িতে বাবা মা রয়েছে। বাবা মা কিছু বলছে না যে যাচ্ছিস সেরকম মার খেয়ে আসছিস, পুলিশ কিছু করছে না, আমরা কিভাবে তোকে প্রোটেকশন দেবো? বাবা মা সাহস যোগাচ্ছে, এই জায়গায় বাবা মা সাহস যোগাচ্ছে যে লড়াই করে যেতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। আমার খুব ভালো লাগলো ওর সঙ্গে কথা বলে। বাবা মায়েরা ভয় পান, কিন্তু বাবা মায়েরাই সাহস যোগাতে পারেন ভবিষ্যতে, যাতে এই পরিস্থিতির মধ্যে তারা প্রতিবাদ চালিয়ে যেতে পারেন। পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যে, বাইরে থেকে কেউ ছিল না। প্রাক্তনী যারা বিভিন্ন স্কুলের ছেলে মেয়ে, তারাই নিজেদের মধ্যে ঝগড়া করে, চুলোচুলি করে। পুলিশকে আমি নিজে লিখিতভাবে অনুরোধ করেছি এবং পাবলিকলিও আজকে বলেছি, নৈহাটিতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় যাদের চিহ্নিত করা যাবে, দলমত নির্বিশেষে যে দলেরই হোক, তাকে যেন গ্রেপ্তার করা হয়।
অশোক চ্যাটার্জি চেয়ারম্যান, তার ছেলে, তারপরে দেখুন সনদ, পার্থভৌমিক ঘুরে চলে গেছে, তারপরে অ্যাকশন শুরু হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, পুলিশ সব ছদ্মবেশে দাঁড়িয়ে এইসব ক্রিমিনালদেরকে নিয়ে মারামারি। লজ্জা হয় না? পার্থভৌমিকে তো রিজাইন দিয়ে দেওয়া উচিত। অন্বেষ আমার সঙ্গে রয়েছে। অন্বেষের বক্তব্য আমরা শুনেছি, আমরা বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি একটু অন্বেষকে সঙ্গে নিয়ে বেরোবো যে ঠিক কোথায় ঘটনাটা ঘটেছে, কিভাবে পরিস্থিতিটা তৈরি হয়েছে, কোথায় সব থেকে বেশি অশান্তিটা হয়েছে। চলুন অন্বেষ। আমি আর অন্বেষ পৌঁছে গিয়েছি এক্স্যাক্ট লোকেশনটায় যেখানে সব থেকে বেশি পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। তবে এখানে বেশি ঝামেলার উত্তেজনাটা চরম উঠলেও এটা তো অনেক আগে থেকে তৈরি হয়েছে নাকি? মানে অশান্তিটা কোথা থেকে শুরু হয়? অশান্তিটা মূলত শুরু হয়েছে এই সামনের যে মোড়টা, এই মোড়ে যখন আমাদের মিছিল এসে পৌঁছয়। মানে এই মোড়টার নাম কি? এই মোড়টার নাম রামকৃষ্ণ মোড়। আচ্ছা। এইখানে মিছিল এসে পৌঁছানোর একটুখানি আগে থেকেই ওই সামনে থেকে শাসক দলের দুষ্কৃতী বাহিনী তারা হচ্ছে বিভিন্ন রকম ভাবে মিছিলের ভেতরে ঢুকে বিভিন্ন অশান্তি সৃষ্টি করতে। লোকেশনটা যদি বলতে হয় ওই দিক থেকে, ওইখানে মিউনিসিপ্যালিটিটা না? হ্যাঁ, আর মিউনিসিপ্যালিটি এগিয়ে আরেকটুখানি সামনে মোটামুটি এই রকম জায়গাটা থেকে তারা হচ্ছে তাদের দলীয় স্লোগান দিতে শুরু করে। মানে এই সিগন্যালের কাছটা থেকে এই জায়গাটাতে, এবং তারা হচ্ছে ব্যাপক রকম ভাবে ধাক্কাধাক্কি করা শুরু করে এই জায়গাটা। কারণ আমি এই পাশের দোকানগুলো আইডেন্টিফাই করতে পারছি। হ্যাঁ, পাশে যে সমস্ত দোকান আছে। আচ্ছা। সেখানে ব্যাপক রকম ভাবে ধাক্কাধাক্কি করতে শুরু করে, তাদের দলীয় স্লোগান দিতে শুরু করে। একটি টোটো ছিল এই জায়গাটিতে দাঁড়িয়ে। আচ্ছা, এইখানটাতে একটা টোটো ছিল দাঁড়িয়ে ছিল। সেই টোটোটির তার কেটে দেওয়া হয় যাতে করে আমরা মাইকে কোনো রকম বক্তব্য রাখা বা স্লোগান দেওয়া কিছু করতে না পারি। এই রকম অবস্থাতে আমরা এই যে মোড়টা, এই পুরো জায়গাটাতে ঘিরে ধরে বসে আমরা অবস্থান করছিলাম, অবরোধ করছিলাম যে কেন আমাদের মিছিলকে এরকম ভাবে বানচাল করা হচ্ছে এই অভিযোগে। এই রকম অবস্থাতে তারা হচ্ছে গিয়ে পুলিশ একদম সুপরিকল্পিতভাবে কিছু গাড়ি এই জমায়েতের মধ্যে ঢুকিয়ে দেয়। মানে এইখানে আপনারা যখন অবরোধ করছেন তখন অবরোধের মাঝেই গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়। এখানে তো একটা গুরুত্বপূর্ণ ব্রিজ দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা বড়দা ব্রিজ। হ্যাঁ, এটা বড়দা ব্রিজ। বড়দা ব্রিজ, তার মানে এই ব্রিজ থেকেও যেমন গাড়ি ঢুকতে শুরু করে এই সামনের রাস্তা, কারণ এটা যথেষ্ট মূলত এই দিকটা থেকে, মানে মিউনিসিপ্যালিটির দিক থেকে গাড়ি ছাড়তে থাকে, ওই দিক থেকে গাড়ি ছাড়তে থাকে। মানে এটা তো যথেষ্ট কনজেস্টেড এরিয়া আমি দেখতে পাচ্ছি। তার উপর আপনাদের প্রতিবাদ মিছিল, তার আগে অশান্তি, আগে থেকেই পরিস্থিতি একেবারে ঘোলাটে হয়েছিল, তার মাঝে গাড়ি ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, গাড়ি ছেড়ে দেওয়া হয় এবং আমরা যাতে কোনো রকম ভাবে এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে না পারি, আমরা যাতে বিভিন্ন জন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাই সেই ব্যবস্থাটা করা হয়। এবং তারপরে তৃণমূলের একটা মহিলা গুন্ডা বাহিনী তারা হচ্ছে গিয়ে জোর করে আমাদের জমায়েতের ভেতরে ঢুকে পড়ে এবং মানে তাদের পেছনে পুরুষ যারা তৃণমূলের তারা ছিলেন তারা হচ্ছে গিয়ে ঢুকে মারধর করতে শুরু করেন ইত্যাদি। আচ্ছা, আপনি তৃণমূলের মহিলা গুন্ডা বাহিনীর কথা বলছেন, এখানে কি এই প্রাক্তন কাউন্সিলর নৈহাটির প্রাক্তন কাউন্সিলর রিনা সুতারও রয়েছেন? একদম ওই মহিলা বাহিনীতে ছিল। একদম। মানে আপনাদের উপর শাসক দলের মহিলা বাহিনীও যেমন হামলা চালায় তেমন তো পুরুষরা তো রয়েছে। পুরুষ বাহিনীও হামলা চালিয়েছে। এই তারপর এখান থেকে কি হয় পরিস্থিতি? এইখানটাতে আপনি একটুখানি আসুন, আমার তাহলে দেখাতে সুবিধা হবে। আপনারা যদি যখন এই জায়গাটাতে এই সমস্ত ঝামেলা ইত্যাদি চলছে, আমি তখন সাইডে আসুন। এই জায়গাটাতে আমাদের কিছু ছোট ছোট ছেলে মেয়ে যারা মার খেয়েছিল, তাদের বাজে রকম ভাবে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল, তারা এখানে চলে আসে। তারা এইখানটাতে বসেছিল এবং এই জায়গাটাকে মূলত কেন্দ্র করে তৃণমূলের বিরাট একটা গুন্ডা বাহিনী জমায়েত করে দাঁড়িয়েছিল। এই রকম অবস্থাতে একটা দল এই সামনেটাতে দাঁড়িয়েছিল আর যারা আহত হয়েছিলেন তারা এই জায়গাটাতে বসেছিল। আচ্ছা, এই রকম অবস্থাতে যারা এইখানটাতে বসেছিলেন তারা যাতে আর এখানে না থাকেন, কারণ তাদের এই গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল, আমি এইখানটাতে ছিলাম।
আমি এই দিকটা থেকে এগিয়ে আসছিলাম এটা বলার জন্য যে তোমরা আর এখানে বসে থেকো না, তোমরা চলে যাও, এই দিকটাতে চলে এসো। এইরকম সময়তে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে কিছু গুন্ডাই আমি বলবো, তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং আমাকে রীতিমতো ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলতে শুরু করে। তার মানে আপনি এদিকে এগোতে থাকেন? আমি এই দিকে এগোতে থাকি। এই সময়টাতে আমি বলি, জাস্ট একটাই কথা বলি যে আপনাকে ঠেলছেন কেন, আপনাকে ধাক্কা কেন দিচ্ছেন। তখন হঠাৎ করে তারা প্রায় 7-8 জন মিলে ঘিরে ধরে এলোপাথারি ঘুষি, কিল, চড়, লাথি ইত্যাদি দিতে থাকে। এই সময়তে এই জায়গাটা দিয়ে একটি চলন্ত গাড়ি আসছিল, সেই গাড়ির বনেটের ওপরে আমি উল্টে পড়ে যাই। আমি সেই বনেটের ওপর উল্টে পড়ে থাকা অবস্থায় তারা আমাকে প্রহার করে, মারধর করে। সেই রকম অবস্থা থেকে কোনো মতে আমার চশমা ভেঙে দেওয়া হয়, ইত্যাদি করা হয়। এই সামনে একটি গলি আছে, আপনাদের মিছিলটা এখানে এসে ছত্রভঙ্গ হয়ে যায়। এইখানটাতে এসে ছত্রভঙ্গ হয়ে যায়। কিছু জন তারা এগিয়ে ব্রিজের দিকে চলে যায়, বর্দা ব্রিজ পেরিয়ে সামনে যে কাঠগোলা মোড় সেখানে তারা অবস্থান করছিলেন, সেইখানেও তাদেরকে মারধর করা হয়। এবং আমি যেহেতু আক্রান্ত হয়েছিলাম, ফলে আমার সেই সময় থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তারপর আপনারা থানায় চলে যান। থানাটা কোন দিকে আমাকে যদি বলেন? থানাটা হচ্ছে এই দিক দিয়ে গিয়ে আবার মানে এই সোজা রাস্তা। মানে আপনারা এখানে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর একটা দল পুরোপুরি এই রাস্তা ধরে থানায় চলে যায়। আমি বোঝানোর চেষ্টা করলাম, আমি এলাকায় এসে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক কিভাবে পরিস্থিতিটা তৈরি হয়েছিল এবং কোন পক্ষ থেকে কতটা সহযোগিতা ছিল। প্রত্যেকটা পক্ষের বক্তব্য তুলে ধরলাম এবং বারবার এখানে শাসক দলের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল। আমি নৈহাটির স্টেট জেনারেল হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছে। আজ সারাদিন আমি নৈহাটি ঘুরলাম, সেখানে যারা প্রতিবাদে নেমেছিলেন তাদের অভিযোগ শুনলাম, যাদের বিরুদ্ধে সেই প্রতিবাদে হামলা চালানোর অভিযোগ উঠেছে তাদের বক্তব্য শুনলাম। আমার ঘড়িতে যা টাইম বলছে যে 24 ঘন্টা কাটতে চললো, ঘটনার পর 24 ঘন্টা কাটতে চললো, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে যারা পথে নেমেছিলেন তাদের উপর যখন হামলার ঘটনা ঘটেছে, তখন তারা সঠিক বিচার পেলেন না এখনো পর্যন্ত। তারাও তাদের বিচারের দাবি রাখছেন। তবে হ্যাঁ, যতই তাদের উপর হামলা চালানো হোক, যতই মারধর করা হোক, তারা বলছেন তারা কিন্তু প্রতিবাদের পথ থেকে সরে দাঁড়াবে না। যাই হোক, আজ হটস্পট আমাকে নৈহাটি এবার ছাড়তে হবে। কাল দেখা হবে অন্য কোনো হটস্পট থেকে।